আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই মণ্ডল এসএসসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আগামী আমরা আগামী আমরা মিশ্রণের 4টি ক্লাস শেষ করে ফেলেছি। আচ্ছা, তোমরা যারা 4টি ক্লাস দেখোনি তোমরা অবশ্যই এই 5 নম্বর ক্লাস এবং আমাদের শেষ ক্লাসে আসার আগে তোমরা অবশ্যই 4 নম্বর ক্লাসটা দেখে তারপরে 5 নম্বর ক্লাসে তোমরা আসবে। তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের মানে দ্বিতীয়বার এটাকে আর বোঝাতে কোনো অসুবিধা প্রবলেম থাকবে না। আচ্ছা, তাহলে আমরা কি মিশ্রণের শেষ ক্লাসে কোশ্চেনগুলো শুরু করি। আজকে বেশি কোশ্চেন নয়, আজকে আছে এই 1 2 3 4 5 6 7 7টাই কোশ্চেন। এই 7টা কোশ্চেন করলে বিবিধ টাইপের মিসলেনিয়াস টাইপের এনাফ আছে, আর এর থেকে বাইরে কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কি বলছি কি, তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে 4 নম্বর 5 নম্বর ক্লাসে আসার আগে। আগে 4টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই 4টা ক্লাস ভালো করে না দেখলে 5 নম্বর ক্লাসে এসে তোমরা কিছুই বুঝতে পারবে না। এবং তোমাদের যত বেশি ভালো লাগবে তোমরা বেশি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে। তাহলে 6 নম্বর কোশ্চেন আমাদের বলছে, যদি দুই ধরনের চাল যার দাম 45, যার দাম রুপি 38 প্রতি কেজি আর রুপি বলেছে 42 কেজি সমান পরিমাণে মিশ্রিত করা হয়। আচ্ছা, সমান পরিমাণে মিশ্রিত করা হয় মানে আমরা এখানে বলতে পারি 1:1 পরিমাণে মিশ্রিত করা হয়। প্রতি কেজি 45 টাকাতে বিক্রি করা হলে লাভের শতাংশ কত? আচ্ছা, এগুলো কি মিসলেনিয়াস টাইপের আমরা কীভাবে ট্যাকেল করবো আমরা? আচ্ছা, বলেছে প্রতি কেজি 45 টাকাতে আমরা বিক্রি করছি। আচ্ছা, তাহলে আমরা কি ধরতে পারি যে লেট মিক্স 1:1 রেশিও, মানে আমরা বলেছি কি এখানে সমান পরিমাণে মিশাতে বলেছে। সমান পরিমাণ মানে আমরা বলতে পারি তো 1:1 রেশিওতে আমরা মিশিয়েছি। তার মানে 1:1 রেশিওতে কি আমরা মিশিয়েছি আর মিশিয়ে বিক্রি করব কততে বলেছে। তাহলে আমরা এটা লিখতে পারি এসপি অফ 2 কেজি মিক্সার, এটাই তো হলো 1:2 কেজি। এখান থেকে তো আসলো এটা 2 কেজি মিক্সার। তাহলে 2 কেজি মিক্সারে কত আসবে? 45 × 2 90। আচ্ছা, টোটাল সিপি অফ মিক্সার আমার কত আসলো এখানে? 38 + 42 80। আমাকে বার করতে বলেছে কি প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ শতকরা লাভ আমরা কি জানি, উপরে প্রফিট, তাহলে প্রফিট আসবে কি 90 - 80 বাই নিচে আসবে কি সিপি × 100, 10 80 × 100। আচ্ছা, এখান থেকে 1/8 এর ভ্যালু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 12.5%। এটাই অ্যান্সার। বুঝতে পারা গেছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? আচ্ছা, 55 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগোই। আচ্ছা, কি বলছে? দুই ধরনের লবণ টি এবং এস যার দাম 25 টাকা প্রতি কেজি এবং 35 টাকা প্রতি কেজি যথাক্রমে 4:6 অনুপাতে মিশ্রিত করা হয়। বলেছে এই দুটা মিশ্রিত জাতটি বিক্রি করা হয় 37 টাকা প্রতি কেজি হিসাবে। তাহলে বলেছে আনুমানিক লাভের শতাংশ আমার কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এলিগেশন মেথডে করতে পারি। আচ্ছা, এলিগেশন মেথডে যদি আমরা এটাকে নামাই তাহলে এখানে কি আসবে, যে আমি ধরে নিলাম যে লেট সিপি অফ মিক্সার কত? এক্স। সিপি মিক্সার ধরলাম আমি এক্স। আচ্ছা, তাহলে আমি এখান থেকে 25 নিচ্ছি, এখান থেকে 35 নিচ্ছি, দিয়ে দুটাকে আমি এক্স মিশ্রণে মিশাচ্ছি। মিশানোর ফলে আমার আসছে কতটা? 4:6।
তাহলে আমরা এক্সের মান যদি বার করি, তাহলে এক্সের মান বার করার জন্য কী করতে হচ্ছে আমাকে, তাহলে এক্সের মান আমরা কি জানি, এটা মাল্টিপ্লাই দেন অ্যাড দেন ডিভাইড। আচ্ছা, তাহলে এখানেই লিখি এক্সের মান 25 ইন্টু 4 প্লাস 35 ইন্টু 6 ডিভাইড বাই 4 প্লাস 6। এখানে 100, 35 35 দিয়ে 70, 70 তিনে 210, মানে লিখতে পারি তো। আসলে আমার কত গেল এখানে 31%। তাহলে আমার এক্সের মান আসলো, এক্সের এই যে এই এক্সের মান আসলো আমার কত 31%। তাহলে এই যে 31% আসলো, এটা আমার এই 31%টাই আমার তো এভারেজ সিপি আসলো, এভারেজ সিপি। তাহলে আমি বিক্রি করেছি 37 টাকা প্রতি কেজিতে, কিনেছিলাম 31 টাকা প্রতি কেজিতে। তাহলে এই 31 টাকা প্রতি কেজিতে, সরি এখানে পার্সেন্টেজ আছে, এই 31 টাকা প্রতি কেজিতে আমি যখনই বিক্রি করলাম, তাহলে আমার কি এখানে লাভ হয়েছে? আচ্ছা, কতটা লাভ হলো? প্রফিট পার্সেন্টেজ কত আসবে? 37 মাইনাস 31 বাই 31 ইন্টু 100 আসলো আমার কত, 600/31। 600/31কে আমি যদি ভাগ করি আসলো আমার 31 নয় 19.535%। মানে এটার ইকুয়াল টু ভ্যালু আমরা লিখতে পারি তো 20%। তাহলে আমার কত আসলো অ্যান্সার? 20%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে, আবার নেক্সট কোশ্চেনও কিন্তু সেম টাইপেরই আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে আসি। কি বলছে নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে কি 56 নম্বর আমাদের বলছে ধানের দুটি জাতের মধ্যে যাদের মধ্যে কিসের অনুপাত দিয়েছে? এ বি যাদের প্রতি কেজি 210 আর একটা আছে 280। বলেছে প্রতি কেজিকে 3:4 অনুপাতে মিশাতে বলেছে, যাতে মিশ্র জাতটা কততে বিক্রি করছে 260 টাকায় বিক্রি করা হয়। তাহলে লাভের পার্সেন্টেজ কত আমাকে বার করতে হবে। আচ্ছা, মানে কি 55-এর মতো ডিটো কপি। আচ্ছা, আমরা করি কি, বলেছে এ বি। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি আমরা এ, এখানে বি, কত 210 280 এক্সে মিশিয়েছি, আর অনুপাত কত দিয়েছে আমার 3:4। আচ্ছা, এলিগেশনের আমরা কি রুলস জানি? এলিগেশনের রুলস এখন কি বললাম, যে এক্সের মান যখনই বার করব 630 মাল্টিপ্লাই, আচ্ছা এটাও মাল্টিপ্লাই 61, তাহলে 28/4 আসলো কত আমার, এটা দিয়ে 56, 56 দিয়ে যদি বার 112 প্লাস 1120/7, টোটাল আসলো কত আমার 1750/7, কাটলো কত পারে 250। আচ্ছা, 250 যেটা আসলো আমার, তো 250টা আমার আসলো কি, 250টা আসলো আমার কি সিপি, তো এভারেজ সিপি। আচ্ছা, 250 যখন আসলো আমার সিপি, তাহলে আমার এখান থেকে প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি, এসপি মাইনাস সিপি। এসপি কত 260 মাইনাস সিপি 250 বাই সিপি 250 ইন্টু 100। আচ্ছা, 10/250 ইন্টু 100, 0 0 25/100। প্রফিট পার্সেন্টেজ কত আসলো 4%। বোঝা গেছে? কোনো অসুবিধা? তোমরা যেটা কোশ্চেন যেখানে অসুবিধা থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসটাকে যত পারবে বেশি শেয়ার করবে। আচ্ছা, তাহলে আমরা কত নম্বরে আসি? 57 নম্বরের দিকে এগোই। আচ্ছা, তাহলে আমরা এখানে 57 নম্বর কোশ্চেনের দিকে এগোই। 57 নম্বর বলছে 3 ধরনের চা আছে যেটাকে আমরা মিশাবো, মিশিয়ে বলেছে বিক্রি করব, যার ফলে আমার 20% লাভ হবে। তো বিক্রয় মূল্য কত হবে আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি টোটাল সিপি বার করব। টোটাল সিপি মানে মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য কী হবে?
নয় কতটা কিনেছি আমি, 9 কেজি তো 500 টাকা কেজি ধরে কিনেছি, প্লাস 5 কেজির কতটা 720 টাকা, আর 11 কেজির কতটা নিয়েছি 900 টাকা, দিয়ে আমার কতটা আছে টোটাল 9 + 5 + 11 আসলো আমার এখানে কত 4500, সাথে 5 × 10 = 0, 0 7 35 3600 + 11 9 99, 9900/25 দাঁড়ায় কত আমার 18,000/25, মানে 720 টাকা। আচ্ছা 720 টাকা, সরি টোটাল না, এভারেজ সিপি, সরি। আচ্ছা 720 টাকা আমার এভারেজ সিপি চলে এসছে। এবারে আমাকে বার করতে বলেছে এই 720-র উপরে 20% লাভ দিয়ে বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক সিপি সবসময় 100 হয়, তো 100-র মান আমার কত 720 বলতে পারি। আমাকে 20% এখানে বলেছে 20% লাভ, তো 100-এর উপরে যদি 20% লাভ হয়, 100-এর উপরে 20% লাভ হওয়া মানে কি আমাকে 120-র মান বার করতে বলেছে, 120 তবে তো এসপি আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 120-র মান কতটা, মানে 720/100 ইন্টু 120, 0 0 0, 12 দিয়ে 24-এর 4, হাতে 2, 4/72, 12 4/84, 2 86, কত আসলো 864 টাকা। বোঝা গেছে। আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। 3 ভাগ কি ছিল, দুধ ছিল, 21 লিটার মিশ্রণ ছিল, যদি এতে 4 লিটার জল যোগ করা হয় তবে নতুন মিশ্রণে দুধের শতাংশ কতটা হবে তা বার করো। আচ্ছা এটা আরও সোজা কোশ্চেন। আচ্ছা 58 নম্বর শুরু করি আমরা। বলছি একটা জলের মিশ্রণে 2/3 ভাগ কী ছিল আমার, একটা জলের মিশ্রণ 2/3 ভাগ দুধ ছিল। তাহলে যদি 2/3 ভাগ দুধ থাকে তাহলে আমরা বলতে পারি যে এই মিশ্রণের মধ্যে 2:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার আছে। তাহলে সেটাই আমরা লিখবো, কী বলেছে, মিল্ক ওয়াটার কতটা 2:1। তাহলে আমরা এখান থেকে 3-এরই মান কতটা 21, তাহলে 2-এর মান কতটা আসবে আমার 14, আর 1-এর মান কতটা আসবে 7, চলে এসছে। তাহলে আমরা দ্বিতীয়বারে এটা লিখতে পারি মিল্ক ওয়াটার কতটা 14 7। আমাকে বলেছে কি যে 4 লিটার জল যোগ করতে বলেছে, তো আমি যদি এখানে 4 লিটার জল যোগ করি তাহলে আমার অনুপাত কত দাঁড়াবে 14:11। আমাকে এই অনুপাতের মধ্যে কি বলেছে, এই অনুপাতের মধ্যে মিল্কের পার্সেন্টেজ কত, মানে দুধের পার্সেন্টেজ কত। আমি দুধের পার্সেন্টেজ বার করি, মিল্ক পার্সেন্টেজ বার করি, মিল্ক পার্সেন্টেজ কি আছে, মিল্ক কতটা আছে 14, টোটাল কতটা আছে 14 আর 11 কত 25 ইন্টু 100%, 25 দিয়ে কাটলাম 4 বারে 14 4 56%। বোঝা গেছে। পরের কোশ্চেনের দিকে আমরা এগোই। তাহলে 59 নম্বর আমরা শুরু করি। 59 নম্বর বলেছে কি, একটি 5 লিটার জল একটি নির্দিষ্ট পরিমাণ খাঁটি দুধের সাথে যোগ করা হয়। আচ্ছা খাঁটি দুধের সাথে আমি জল যোগ করছি, তার মধ্যে বলেছে কি যার দাম 60 টাকা প্রতি লিটার, একই দামে মিশ্রণটি বিক্রি করে 20% লাভ হয়, তবে মিশ্রণে খাঁটি দুধের পরিমাণ কত হয়। এটাও ভালো কোশ্চেন। কি বলছে, তো আমরা এখানে ধরতে পারি যে এসপি কতটা আছে আমার, এসপি কতটা আছে 60 পার কেজি। তাহলে এসপির উপরে আমি এভারেজ যদি সিপি বার করি, সিপি কতটা আসবে, এই 60টাই কার মান আমার 120-র মান, যেহেতু 20% লাভ হচ্ছে, তাহলে 100-র মান কত আমি সিপি পেয়ে যাব কতবারে 2 বারে 2 দিয়ে 50 বারে, তাহলে আমি সিপি কতটা পেয়ে গেলাম 50 সিপি পেয়ে গেছি। তাহলে আমরা এখানে সাজাই এলিগেশন অনুযায়ী, আমি মিল্ক নিচ্ছি, মিল্ক কতটা দিয়েছে আমার 60। আচ্ছা আমি যোগ করেছি কি জল যোগ করেছি, তাহলে এখানে যদি 60 নিই তাহলে আমাকে এখানে কতটা নিতে হবে 0% নিতে হবে, তবে তো আমার এভারেজ কতটা আসবে 50, 0 থেকে 50 50, আর এখানে আসলো কত 10। এবারে আমাকে বলেছিল কি যে 5 লিটার আমি জল একটি নির্দিষ্ট পরিমাণ খাঁটি দুধের সাথে যোগ করেছি, তাহলে এটা এই যে 1 এসছে, এই যে 1 যে আসলো আমার, এই 1টা তো আমার কি
ফাইনাল কোয়ান্টিটি তবেই তো আসছে না যে 5 লিটার আমি জল যোগ করেছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই 1-এরই মান কত? 5 লিটার। 5 লিটার, তাহলে 5-এর মান কত আসবে? 5 × 5 25 লিটার। বোঝা গেছে? আচ্ছা, 25 লিটার। পরের কোশ্চেনের দিকে আমরা এগোই। কী বলেছে? আচ্ছা, এই 16 নম্বর মানে আমরা লাস্ট কোশ্চেনের দিকে এগোই। তোমাদের বারবার বলছি তোমরা আগের 4টা ক্লাস অবশ্যই দেখবে। আগের 4টা ক্লাস একদম মিস করবে না। যে দেখুনি আগের 4টা ক্লাস দেখে তারপরেই 5 নম্বর ক্লাসে এন্টার করবে। এই 5 নম্বর ক্লাস করে তোমরা এই সিটটাকে যতবার পারবে ততবার প্র্যাকটিস করবে। আর এর থেকে বাইরে তোমাদের বারবার বলছি কিছু করতে হবে না। আর বাকি টেক্সট বুকের মক লাগাতে হবে, প্রিভিয়াস ইয়ারের মক, আর কিছু লাগবে না। এসএসসি, রেলওয়ে, এনি সেন্ট্রাল এক্সাম, এনি স্টেট এক্সাম, যে কোনো এক্সাম কভার হয়ে যাবে। বলছে একটি 35% চিনি দ্রবণের সাথে নির্দিষ্ট পরিমাণ 4 লিটার, আচ্ছা 8 লিটার একটি 48% ইন্ডাকশন মিশ্র করা। আচ্ছা, এটাকে আমরা কি এলিগেশনের সাথে নামাই? কী বলছে? 35% চিনি দ্রবণ, দুটোই চিনি আছে, এখানেও আছে 48%। দুটোর সাথে আমাকে মিশিয়ে কি করতে বললো? আমাকে বলেছে 40% আনতে। 40% আনছি। দুটো যদি এলিগেশন করি, এখানে কত আসবে? 8, এখানে 5। আচ্ছা, এবারে আমাকে কি বলেছে? এবারে বলেছে কি, এই যে নির্দিষ্ট পরিমাণ 8 লিটার একটি চিনি দ্রবণের সাথে মিশ্র করে। এই 8 লিটার কি আমি মিশাচ্ছি? 8 লিটার মিশাচ্ছি মানে কি 8 লিটার আমার পোরের মানটা আছে না, মানে 8 লিটার যে আমি যখনই মিশাবো, কিছুতে মিশাবো মানে কি আমি পোর থেকে মিশাচ্ছি, মানে এই 5-এরই ভ্যালুটা 8 আসবে। তাহলে আমার 8-এর মানটা কত? ওটাই বার করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি যে 5-এরই মান 8, তাহলে 8-এর মান কত? তাহলে এখানে আমরা লিখি 5-এর মান আসলো কত? 8। তাহলে 8-এর মান কত হবে? 8 × 8/5 মানে 64/5। আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় মনে রাখবে, 5 দিয়ে ভাগ করার, যে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম হলো উপরের সংখ্যাকে এই যে উপরের সংখ্যাকে ডাবল করে বাম দিক থেকে এক ঘর আগে দশমিক। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরের সংখ্যাকে ডাবল করবো কত? 128 বাম দিক থেকে এক ঘর আগে দশমিক। তাহলে আমার কতটা আসলো? ইনিশিয়াল 12.8 লিটার। বোঝা গেছে? এখানে ক্লাস তোমাদের শেষ করা হলো। তুমি যত পারবে ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং কোথাও না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, আগের তোমরা 4টি ক্লাস দেখতে তোমরা একদমই ভুলবে না। যত পারবে ক্লাসটাকে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। এখানেই ক্লাসটা শেষ করা হলো। নমস্কার।